চট্টগ্রাম নগরীর 15 নং কাতালগঞ্জ এলাকায় নবপণ্ডিত বিহারের সামনে প্রায় 10 দিন ধরে নালার পানি উঠে রাস্তা জুড়ে জমে আছে। এতে বন্ধ হয়ে গেছে স্বাভাবিক যান চলাচল। ভোগান্তিতে স্থানীয় বাসিন্দা ও স্কুলগামী শিক্ষার্থীরা। পানিগুলো নোংরা অনেক, কিন্তু সবসময় পানিগুলো জমে থাকে। এখানে ওইদিকে নালার কাজ করতেছে, ওইদিকে ওই হিসাবে নালা নাকি বন্ধ আছে, এই জন্য পানিটা জমে থাকে। নালা যখন আপনার অন্যদিকে কাজ করবে, এই পানিগুলো না জমার মতো ওভাবে একটা ব্যবস্থা করার দরকার ছিল। পানি চলাফেরা একটু কষ্ট আর কি, বুঝছেন, পুরা রোডে পানি, কাম কাজ করতে পারতাছি না। নালার মধ্যে পানি তো 15 দিন ধরে, আজকের অবস্থা বেশি রকম খারাপ। এখন এই যে পানিটা যাতে না থাকে, এটার একটা ব্যবস্থা করে দেওয়া। আমরা রানসে যখন ছুটি হয়, ভাত খেতে যাই, তখন দেখি অনেক কষ্ট হয়। আমরা এদিক দিয়ে যাই, এদিক দিয়ে যাওয়ার সময় দোকান আছে, দোকানের জন্য যেতে পারি না ফুটপাতে। কিন্তু এগুলা একটু যদি কর্তৃপক্ষ দেখে একটু ভালো হবে। আর রোগ জীবাণুর আশঙ্কার পাশাপাশি এই পানিতে পিছলে দুর্ঘটনারও সংখ্যা তৈরি হয়েছে। সবচেয়ে বিপাকে পড়ছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। আমাদের স্কুলে আমার যাওয়া আসা করার সময় আমাদের অনেক সমস্যা হচ্ছে, যে স্কুলে যাওয়ার সময় লেট হয়ে যাচ্ছে। শুধু পথচারী নয়, নালার পানি উঠে পড়ায় বন্ধ হয়ে গেছে স্বাভাবিক যান চলাচল। রিক্সা, সিএনজি ও মোটর বাইক সবকিছু চলাচল করছে ঝুঁকি নিয়ে। এই ময়লা পানি পাড়াইতেছে, নামাজ পড়বে মানুষে, যে কোনো একটা কাজে যাচ্ছে, ভালো কাজে যাচ্ছে, সেই কাজটা আবার বাসা ফিরে যেতে হচ্ছে। এখানে দুর্ঘটনা অবশ্যই করতে পারবে। গাথা তো দেখা যাচ্ছে না, এখন গাথাতে পড়তেছে, যে গাথাটা তো আমি দেখতেছি না। দুম করে অথবা আমার চাক্কা খুলে যাচ্ছে, অথবা আমার এটা ভাঙা যাচ্ছে, ওইটা ভেঙে যাচ্ছে। রাস্তার মধ্যে যে পরিমাণে ভাঙ্গা এবং কি পানি উঠে, আমাদের গাড়ি চালাতে খুবই কষ্ট হয়। মাঝের মধ্যে এমন এমন গর্ত হয়ে যায়, পানির জন্য দেখাও যায় না। গাতার মধ্যে পানি চাকা পড়ে যায়, গাড়ি আটকে যায়, অনেক কষ্টের মধ্যে ফুটতে হয়। 10 দিন ধরে নালার পানি জমে থাকা সত্ত্বেও সমাধানে এগোয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাসিন্দাদের অভিযোগ, অবহেলা আর দুর্বল ড্রেনেজ ব্যবস্থায় এভাবেই প্রতিদিন ভোগান্তিতে পোহাতে হচ্ছে তাদের। এদিকে স্থানীয়রা দ্রুত নালা পরিষ্কার ও ড্রেনেজ ব্যবস্থায় উন্নয়নের দাবি জানিয়েছেন। পানি না নামলে সংক্রমণ রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। জিএম ইউসুফ, 24 টিভি, চট্টগ্রাম।